কান্ডারি অসহায় মানুষের আশা ভরসার স্থল জনাবের জননেতা অধ্যক্ষ নুরুল আমিন সাহেব, সম্মানিত মঞ্চ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আমার স্নেহধন্য ভাইরা, নির্যাতিত ভাইরা, আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সুধীবৃন্দ এবং আমার বাপ সমতুল্য মুরাব্বিরা, হাজারাত উলামায়ে কেরাম, আজকের সমাবেশে আগত আমার প্রিয় ফটিকছড়ি নির্যাতিত নিপীড়িত আমার ছাত্র বন্ধু এবং কারা নির্যাতিত নেতারা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। দীর্ঘ ৩৫ বছর পর দক্ষিণ ফটিকছড়িতে আনন্দ বাজারে আজকে আপনাদের সমাবেশে এসে বক্তব্য রাখার, আমার নির্যাতিত ভাইদের চেহারা দেখা, আমার শহীদ পরিবারের সদস্যদের দেখার সুযোগ হলো, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আমি স্মরণ করছি আমার শহীদ তারেককে, তার জনজায় এসেছিল, তার বড় ভাইয়ের সাথে আজকে আমার দেখা। আজকে স্মরণ করছি শহীদ রহমতুল্লাহকে, শহীদ মালেক। এই দক্ষিণ ফটিকছড়ি অত্যন্ত পবিত্র এলাকা, এইখানে জন্ম নিয়েছেন শাইখুল হাদিস মরহুম আব্দুল আজিজ হাটাজারি মাদ্রাসা, পীরে কামেল, পীরে তরিকত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত এই দক্ষিণ ফটিকছড়ি। এইখানে জন্ম নিয়েছেন ডক্টর এনামুল হক, স্বাধীনতা পরবর্তী প্রথম বিচারপতি জনাব জাস্টিস ইদ্রিস সাহেব। সম্মানিত ভাই সব, আজকে আপনাদের এই সমাবেশে, আপনাদের এই এলাকায় আজকে পদার্পণ করতে পেরেছি, আপনাদের নির্যাতিত মানুষের চেহারা দেখতে পেয়েছি। দক্ষিণ ফটিকছড়ির আমার প্রিয় ভাইয়েরা মায়ের জনতায় আসতে পারে নাই, বাপের জনতায় আসতে পারে নাই, এবং হাজার হাজার আমার প্রিয় ভাইয়েরা আছে। আমি দীর্ঘ 9 বছরের জেলের মধ্যে দক্ষিণ ফটিকছড়ি সহ ফটিকছড়ির অনেক ভাইয়েরাই আমার কারাগারে আমার সঙ্গী ছিলেন। প্রিয় ভাই সব, আমাদের অপরাধ কি? আমাদেরকে কেন আপনারা ভুল বুঝেছেন? আমরা তো মারামারি চাই নাই, আমরা তো কাটাকাটি চাই নাই, আমরা তো এখানে অস্ত্রের যন্ত্রণারি চাই নাই। আমরা চেয়েছিলাম একটি শান্ত ফটিকছড়ি, আমরা চেয়েছিলাম ঐতিহ্যবাহী ফটিকছড়িতে একসাথে সবাই মিলেমিশে আমরা বসবাস করব। রাজনীতি যার যার, কিন্তু দ্বন্দ্ব সংঘাত কারা বাজানো আপনারাই বিচার করবেন। আমার প্রিয় দেশবাসী এবং যুবক ছাত্র ভাইয়েরা, আজকে বাংলাদেশ স্বাধীন হল 53টা বছর। বাংলাদেশ জামাত ইসলামী একটি সহিহ সালে একটি দ্বীন আন্দোলন, দ্বীন প্রতিষ্ঠার একটি সংগ্রাম এবং লড়াইয়ের নাম হল জামাত ইসলামী। জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়। 1941 সালে ভারত উপমহাদেশে এই দেশের মানুষকে ইসলামের পতাকা তলে সমবেত করার জন্য 1941 সালে 75 জন ইসলামী চিন্তাবিদ আলেম সৈয়দ আবুল আলা নওবন্দির নেতৃত্বে জামাত ইসলামী প্রতিষ্ঠিত করেছিল। আজকে 83 বছর এই পাক ভারত উপমহাদেশে জামাত ইসলামী নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশও আমরা কাজ করেছি। 72 সালে স্বাধীনতার পর মরহুম শেখ মুজিব আপনি আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। 72 থেকে 75 আমরা কাজ করতে পারি নাই। আপনি পার্লামেন্টে বলেছিলেন জামাতকে দাবিয়ে দিয়েছি। আজকে আমি স্পষ্ট বলতে চাই, আপনি জামাতকে দাবাইতে পারেন না। আপনি
আপনি এই নিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। আজকে আপনাদের এখানে বলতে চাই, যারা আমার প্রিয় বন্ধুরা জামাতকে দাবাই দিতে চান, এইখানে সম্মানিত সাবেক বিষয়ে নাম ধরতে চাই না, আপনি অনেক গালাগালি করেছেন, জবাব দেব না। জবাব আগামী পার্লামেন্ট নির্বাচনে দেব। আপনি আমার সময় নাই তো, একটু কমে ইনশাআল্লাহ তখন সব কথা বলব। সম্মানিত সাবেক পার্লামেন্ট মেম্বার সাহেব, আপনি অনেক খেলা খেলেছেন, সঠিক সঠিক সমস্ত কর্মকাণ্ডের জন্য আপনি এই সবচেয়ে বেশি দায়ী। আপনি ফেতনা ছড়িয়েছেন, ফ্যাসাদ ছড়িয়েছেন, জামাত শিবিরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, দাবাতে পারেন না। প্রিয় ভাই সব, 2024 সাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামাতকে কত বড় কারামতের দল। 24 সালে 31শে জুলাই 14 দল, তার মধ্যে আপনাদের সাবেক এমপি তরিকত ফেডারেশন হচ্ছে। আমরা তরিকতে বিশ্বাস করি, বেদাতে বিশ্বাস করি না, আমরা কুসংস্কারে বিশ্বাস করি না, ধর্ম নিয়ে ব্যবসা করা পছন্দ করি না, আমরা চাই না। আপনারা 14 দল জামাত ইসলামীকে নিষিদ্ধ করার জন্য প্রস্তাব দিলেন, আর শেখ হাসিনা ফুলে ফেফে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে 31 তারিখ জামাতকে ব্যানিশ ঘোষণা করা হল। জামাত এবং শিবিরকে, দুইটা দলকে পৃথিবীর ইতিহাসে নাই কোন ছাত্র সংগঠনকে রাজনৈতিক দলের সাথে নিষিদ্ধ ঘোষণা করা। 1 তারিখ গেল, 2 তারিখ গেল, 3 তারিখ গেল, 4 তারিখ গেল, 5 তারিখ 31 তারিখ 4:30টায় নিষিদ্ধ ঘোষণা করা হলো। 5 তারিখ 4:45টায় সাবেক প্রধানমন্ত্রী আপনাকে দেশ থেকে পালাতে আপনি বাধ্য। এটাই হলো জামাত ইসলামীর কারামত, এটাই হলো তরিকত। প্রিয় ভাইসব, নিষিদ্ধ ঘোষণা করার পর আজকে অনেকেই ভাবতেছে যে কেন আবার আওয়ামী লীগ কেন আইল, মনে মনে অনেকেই হবে। ও আমার সাংবাদিক বন্ধুরা, আপনারা একটু লিখে রাখেন। ফেসবুকে দেখলাম একজনে বলতেছে, আফা আপনার জন্য বাংলার মানুষ কাঁদতেছে, বাংলা অন্ধকার হয়ে গেছে, এখানে আলু নাই। আমার আফা ওই দিক থেকে ফেলে ফুফে বলতেছে, তোমরা চিন্তা করো না, আমি বর্ডারের কাছাকাছি আছি, যেই কোনো সময় চট করে ঢুকে পড়ব। সাংবাদিক বন্ধুরা বলতে চাই, আপনি চট করে ঢুকবেন, আমরা জামাত শিবির আসি, চট করে ধোয়া পদ্মা নদীতে ডুবাইয়া জেলখানার ভিতরে নিয়ে যাবেন। প্রিয় ভাই সব, 18টা বছর স্বাধীনতার 53টা বছরের মধ্যে আমাদের বাংলার কৃতি সন্তান, আমাদের চট্টগ্রামের সন্তান, নোবেল বিজয়ী বিশ্ববিখ্যাত ডক্টর ইউনূস আজকে প্রায় 95 দিন আমাদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে। ডক্টর ইউনূস জাতিসংঘে যা ভাষণ দিয়েছে, বাংলাদেশে কোন প্রাক্তন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী জাতিসংঘে এই ভাষণ দিতে পারে না। অনেকেই বলেন দুর্বল সরকার, না, কি বলেছেন উনি? ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট, স্বৈরাচারদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শেখ হাসিনা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। এই কথা কি ঘোষণা দিতে পেরেছেন? অনেক রাজনৈতিক, কিন্তু আমার ডক্টর ইউনূস সেই ঘোষণা দিয়েছে। আমার জমাত নেতারা রাগ করতে পারে,
যে আমার ডক্টর ইউনূস বলছেন কেন? উনি আমাকে আমার সাথে বলে, এই জন্য আমিও ওনাকে আমার ডক্টর ডোনাস বলি। প্রিয় ভাই, আজকে বাংলাদেশের সমস্যা ডক্টর ইউনূস স্পষ্ট বলেছেন, আমরা ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ চাই। আর ডক্টর ইউনূস ঘোষণা করে দিয়েছেন, বাংলাদেশকে যদি একটি সুখী, সমৃদ্ধশালী, কল্যাণময় রাষ্ট্র কায়েম করতে চান, তাহলে সততা, আল্লাহ বিরুতা ছাড়া বাংলাদেশকে আগামী দিনে আদর্শ আইডিওলজিক্যাল স্টেট করা সম্ভব নয়। প্রিয় ভাই, সব বাংলাদেশের দুর্নীতি, আমার সাংবাদিক বন্ধুরা, 8টা ব্যাংক শেষ হয়ে গিয়েছে। ও সাবেক সংসদ সদস্য, আপনার কত টাকা আছে? এত টাকা পাইলেন? হাজার হাজার কোটি টাকা আপনি মনে করেছেন পাড়ায় থাকতে পারবেন? আর বেশি দিন না, 1 মাসের মধ্যেই প্রাক্তন যত এমপি আছে তাদের সমস্ত সম্পত্তি ইন্টারিয়াম গভর্নমেন্ট বাজেয়াপ্ত করে দেবে। আপনি মনে করেছেন পাড়ায় থাকতে পারেন না? দেখতেছি আপনারা কি কি করতেছেন, ষড়যন্ত্র করছেন। ষড়যন্ত্র করে পাবেন না। জাতীয় ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। আমাদের আমির জামাত ডক্টর শফিক সাহেব বলেছেন, আলিয়ার আলেম, কওমি আলেম, ফাতিয়া দৌড়নে আলেম, ফাতিয়া দৌড়নে আলেম, 7 দিন দৌড়নে আলেম, 40 দিন ফাতিয়া দৌড়নে আলেম। মধ্যখানে আলিয়া এবং দেওবন্দের আলেমদের মধ্যে যেই দেওয়াল, এই দেওয়াল ভেঙে চুরমার করে ডক্টর শফিকের নেতৃত্বে বাংলাদেশের ওলামাই হযরত ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ইসলামী বিপ্লব সংগঠিত করবে ইনশাআল্লাহ। তাই ফিতনা ফাসাদ ছড়াবেন না। আমরা জাতীয় ঐক্যবদ্ধ হয়ে গিয়েছি। আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কোরআন এক, আমাদের কিবলা এক। কেন ফিতনা ফাসাদ করবেন? আর ফিতনা ফাসাদ নয় ঘোষণা করেছেন জামাতের আমির ডক্টর শফিক। উনি তো বাংলাদেশের নেতা নয়, উনি এশিয়ার সীমানা পার হয়ে এখন বিশ্ব নেতা হিসাবে আবির্ভূত হয়েছেন জামাত ইসলামীর আমির জামাত ডক্টর শফিক। এরপরে বলেছেন, আমাদেরকে আপনারা অনেকে সাম্প্রদায়িক ভাবে, আমাদের আমির জামাত ঘোষণা করেছেন সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে বাংলাদেশে আর কিছুই থাকবে না। হিন্দু মুসলমান পার্থক্য, বৌদ্ধ খ্রিস্টান পার্থক্য থাকবে না, সংখ্যালঘু আর সংখ্যাগুরু থাকবে না। বাংলাদেশের সংবিধান অনুসারে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা বাংলাদেশের নাগরিক। এই কথা বলার পর হিন্দুস্তানের শান্তি নিকেতনে আজকে গবেষণা হচ্ছে আমাদের ডক্টর শফিক সাহেবের এই কথার উক্তিতে গবেষণা হচ্ছে। প্রিয় ভাই, সময় কম, আমাদের আগামী দিনের ফটিকছড়ির কান্ডারি নুরুল আমিন সাহেব বক্তব্য রাখবেন। আমাদের যুবনাল নেতা, উত্তর জেলা আমিরের নেতা বক্তব্য আপনার মসজিদের পরও সভাটা চালু রাখবেন। আমি ইনশাআল্লাহ আবারও আসবো, জনসভা করব। আজকে বাংলাদেশে 8টি ব্যাংক লুটপাট করে যারা দুর্নীতি করেছে, আমাদের ইন্টেলিজেন্স গভর্নমেন্ট আর আমাদের জামাত ইসলামীর আমির ঘোষণা দিয়েছে, শুধু বিদেশে যত টাকা পাচার হয়েছে ওইখান থেকে যদি টাকাগুলা ফেরত আনতে পারি, তাহলে বাংলাদেশে 4 বছর বাজেটের জন্য আর কোনো টাকা লাগবে না। তাই ডক্টর শফিক বলেছেন, আমরা জামাত ইসলামীরা যদি ক্ষমতায় যাই, আমার ভাই নুরুল আমিন সাহেব যদি, ওই জানান না ভাই, আপনারা বুঝেন না, শুধু নুরুল আমিন সাহেব যদি পার্লামেন্ট, আপনারা বসেন, পার্লামেন্ট আর সামনে আসেন না, পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হয়, ডক্টর শফিক সাহেব বলেছেন আমরা সমস্ত বেকার যুবকদেরকে উইদাউট মর্টগেজ
10 লক্ষ টাকা করে আমরা লোন দিতে পারবো। বাংলাদেশ জামাত ইসলামী, আপনারা হয়তো মনে করছেন কখন ক্ষমতায় যাবেন। আমি আজকে শেষ বারের মতো বলে দিতে চাই, আজকে বাংলাদেশে দুর্নীতির মাধ্যমে দেশটাকে জাহান্নামে পরিণত করেছে, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার লজ্জা হয় না? আপনি বলেছেন আমার ফিওনেরও 400 কোটি টাকা আছে। এটা রাজিয়ার আমরা হচ্ছে শুরু করে দেয় কোনটি দিনে দিয়ে না। প্রিয় ভাই সব, তাই বাংলাদেশের আগামী দিনে বাংলার 18 কোটি ভারত জামাত ইসলামের দিকে চেয়ে রয়েছে। আমি দক্ষিণ ফটিকছড়ি আমার নির্যাতিত, নিপীড়িত, রক্তস্নাত, রক্ত প্লাবিত এই এলাকায় ঘোষণা করছি, আগামী দিনে সরকার গঠন করবে ডক্টর শফিকের নেতৃত্বে জামাত ইসলামী। জামাত ইসলামী প্রিয় ভাই সব, প্রিয় ভাই সব, আজকে সালমানের প্রমাণ আশ্চর্য ব্যাপার। একটা মুসলমান দাঁড়িয়ে তার ঘরে দাঁড়িয়ে আসতে পারে? আপনারা বলেন না দাঁড়িয়ে আসতে পারে না? বাজিও দরবেশ বাবা, কত সুন্দর দাঁড়ি, দাঁড়িয়ে গেলে আসি যান আর জানতে যান নৌকা ঘুরি যান। সাবেক সংসদ সদস্য পরীক্ষী অনেক নৌকা ঘুরি নৌকাই হোক দরা করিবেন একটা নসুদ সম্মানিত হোক নৌকা করে যদি দেখতেছেন সালমানের প্রমাণের মতো দশা অনরূপ। সালমানের প্রমাণ উদ্বোধনছি এক কান্দ গামছা আর এক কান্দ গিলই নৌকার সমত করিদা আর বারিস্টার আইনমন্ত্রী আনিসুল ইসলাম কত ইবারই সালমানের প্রমাণ অনরা রসিদ হয়েছে। ভাইয়ে ভাইয়ে দড়াই নিয়ে ইবার না বলতে হাওয়া মিলি। প্রিয় ভাই সব, আসুন আপনাদের সবাই কেতমতে আলোচ করতে চান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার প্রিয় ভাইরা 1581 তাদের তাজা তরুণ রাজপথে দিয়েছে 3000-এর মতো। আজকে পাহারা, হাত হারা, চক্ষু হারা 7000-এর মতো আহত আজকে বাংলার হসপিটালে চিকিৎসা করছে। আজকে আপনাদের জনসভায় সর্বস্তরের মানুষকে বলতে চাই, আমরা বিভেদ চাই না, আমরা মারামারি চাই না, আমরা হিংসা চাই না। একসাথে আমাদের সুফলা সুজলা শস্য সবলা দলে দালে পুষ্পে ভরা ইটলে কতু তার রান্না গোয়াল করা গরু পুকুর করা বাস গোলা ভরা ধান দলে দালে বাংলা সুন্দর একটি বাংলাদেশ করতে চায়। আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা হত্যা হয়েছে নতুন একটি বাংলাদেশের জন্য। আসুন আগামী দিনে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করার জন্য আমার রক্তস্নাত শহীদের দক্ষিণ ফটিকছড়ি থেকে আমরা আওয়াজ তুলি আর নয় ভেদাভেদ। আসুন আগামী দিনে জামাত ইসলামীকে ক্ষমতায় বসানোর জন্য, সরকার গঠন করার জন্য বিশ্ব নন্দিত নেতা ডক্টর শফিকের নেতৃত্বে আগামী দিনে একটি ভোট বিপ্লব ঘটিয়ে দিই এই আহ্বান থেকে এই এলাকায় আল্লাহর রহমত নাযিল হোক এই দোয়া করে আমি আমার বক্তব্য এইখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ওয়া আখিরু দাওয়ানা